মৌলভীবাজারে অবাধে চলছে বালু উত্তোলন, নেই নিয়ম নীতির বালাই। ফলে হুমকির মুখে নদী তীরবর্তী এলাকার বাঁধসহ বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ অবকাঠামো। অভিযোগ রয়েছে, কোনো রকম ইজারা ছাড়াই ঘাট থেকে বালু উত্তোলন চলছে যুগের পর যুগ ধরে। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। মৌলভীবাজার জেলায় প্রতিদিন বৈধভাবে যে পরিমাণ বালু উত্তোলন হয় তার থেকে শতগুণ বেশি বালু উত্তোলন হয় অবৈধভাবে। গেল 15 বছর ধরেই চলছে এটি, অব্যাহত আছে সরকার বদলের পরও। জেলার 7 উপজেলার মধ্যে মনু ও কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর উভয় পাশ, শেরপুর কুশিয়ারা নদীর মৌলভীবাজার অংশ, মনু নদীর দুর্লভপুর, কামালপুর সরকার বাজার, কুলারার চাতলাপুর, শ্রীমঙ্গলের ভুনবীর, সিন্দুরখান রাজনগরের কুশিয়ারা নদীর জাহিদপুর সহ বিভিন্ন স্থান থেকে অবাধে দিনরাত চলে বালু উত্তোলন। একজন মানুষের ওর সুবিধার চেয়ে একজন মানুষের কোটিপতি বানাইবার লাগি লক্ষ লক্ষ মানুষের বিপর্য বালু তুলিয়া এটা অবৈধভাবে আমরা ডিসি মহোদয় এবং টিএনও মহোদয়ের দরখাস্ত আবেদন করার পরিপ্রেক্ষিতে ওইটা কোনো সুরাহা না হওয়ায় এখন পর্যন্ত অব্যাহতভাবে তারা বালু তুলিয়া যার। এটা আওয়ামী লীগের যে দুঃশাসন, যে লুটপাট, এখন পর্যন্ত সেই লুটপাট চলে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে এই সমস্ত জিনিস থেকে আপনারা প্রতিকার আমরা এলাকাবাসী করবা এবং বন্যাতনে আপনারা আমাদের পরিত্রাণ করবা। অবাধে বালু উত্তোলনে মারাত্মক হুমকির মুখে নদীটির রক্ষা বাঁধ ও দুপাশে থাকা স্কুল, মসজিদ, ফসলি জমি। ফার বাঞ্জা করে আর মাংস ফার বাঞ্জা করার কারণে বন্যার বান নিয়ে মানুষের ক্ষতিগ্রস্ত হয়। এবার আমি কইছি তোমরা বালুগুলো তুলে তোমার নিজ ডালা কইরা দেও, আর আমার উঠান পানি না, বাথরুম পানি না। এই বালু মাটি তোলার কারণে সম্পূর্ণ ব্লকগুলা দোষিয়া নিচে যার এরপরে আমরা বন্যা সময় বন্যা কবলিত যে কোনো সময় আমরা বান ভাঙ্গিয়া দিতে পারি। আমরা এই কয়েকটা ইউনিয়ন পানি ফলবিত হইতাম পারি। অসহায় তারার গেছে এখনো আছি, আমার যুগলগড়ের নেতৃবৃন্দর গেছে অসহায় আছি। তারা এই প্রভাব খাটাইয়া এখনো কোন প্রভাব খাটাইয়া তারা এখনো আমরা এইরকম আমরা লোকে জুলুম করে এই অত্র কয়েকটা ইউনিয়নের মানুষের তারা দুর্গতির ফালা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মেসেজ পাওয়ার পরে আমরা যে তারা বালু উত্তোলনের চেষ্টা করছে অবৈধভাবে, আমরা তাদের সেসব 5 থেকে 6টি ড্রেজার মেশিন আমরা জব্দ করছি এবং কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং তাদের কয়েকজনকে জেলও দেওয়া হয়েছে। আমাদের এখানে স্বাভাবিকভাবে বালু উত্তোলনটা হচ্ছে অবৈধভাবে অনেক কম, স্বাভাবিকভাবে বালু উত্তোলন হচ্ছে। অনেকে দেখা যায় যে ওখানে বোধহয় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বা জনপদের রাস্তা থেকে। আসলে সার্ভে না করা পর্যন্ত আমরা বলতে পারতেছি না। পরিবেশ রক্ষার পাশাপাশি রাজস্ব ক্ষতি এড়াতে অবৈধ বালু উত্তোলন বন্ধ চান স্থানীয়রা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।